আর্জেন্টিনা 2022 থেকে বলতে গেলে 2022-এর আগের থেকে বিগত কোপা আমেরিকা থেকে শুরু করে ভালো পারফরমেন্স করতেছে এবং কি গত ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করে ওয়ার্ল্ড কাপ জিতছে। আর এবারও প্রথম দিকে যদি একটু ব্যাক পাইতে হয়েছে আর্জেন্টিনা, কিন্তু প্রত্যেকবার আর্জেন্টিনা খুব ভালোভাবে কামব্যাক করছে আর কামব্যাক করেই জিতে এই ফাইনালে উঠছে। তো আমরা আশা করি, আমি যেহেতু একজন আর্জেন্টিনা সাপোর্টার, আমি আশা করি আর্জেন্টিনা স্পেনের সাথে খুব ভালো একটা ম্যাচ খেলবে এবং এটি ওয়ার্ল্ড কাপ এবারও জিতবে। না, হার্ট অ্যাটাক এগুলা সব হচ্ছে গিয়া যারা আমাদের প্রতিপক্ষ তারা হয়তো বা মজা চলে বলে, এগুলাকে আমরা মজা হিসেবে দেখি। কারণ খেলার ভিতরে নার্ভাসনেস থাকবে, খেলার ভিতরে হার জিত হয়, অনেক সময় আমরা পিছিয়ে পড়ি আবার কামব্যাক করি। আমরা এগুলো করতে করতে আমরা অভ্যস্ত, আমরা খুব স্ট্রং একটা জায়গায় আছি, যে জায়গা থেকে আমরা মনে করি আমাদের নার্ভাস হওয়ার কিছু নাই। আর না, আমি একজন আর্জেন্টিনা ফ্যান হিসেবে আমার সবসময় মনে হয় 90 মিনিটের পাশে বা যার আগ পর্যন্ত আমার সবসময় মনে হয় যে আর্জেন্টিনা কামব্যাক করবে এবং আর্জেন্টিনা ম্যাচটা জিতবে। এই আত্মবিশ্বাস আর্জেন্টিনার প্রত্যেকটা ফ্যানেরা আছে। দেখেন, মেসি কিনে আসলে বড় ইস্যু নাই। মেসি যখন থেকে খেলা শুরু করে তারপরের থেকে সে নিজেকে প্রমাণ করে আসছে বারবার। তিনি গ্রেটেস্ট অফ অল টাইম, এই বিষয়ে আমার মনে হয় না এখন পর্যন্ত কারো আর কোনো সন্দেহ আছে। যদি থাকে সেটা হয়তোবা তাদের হয়তোবা বিবেকের অভাব আমি মনে করি। আর মেসি যেভাবে কামব্যাক করে প্রত্যেকবার, মেসি যেভাবে নিজের দলকে এগিয়ে নিয়ে যায়, হোক ক্লাব ফুটবল হোক নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার, সব দিক থেকেই খুবই ভালোভাবে মেসি তার টিমকে অ্যাসিস্ট করে। আমি মনে করি ক্রিস্টিয়ানো রোনালদো খুব ভালো একটা প্লেয়ার, কিন্তু সে কখনোই মেসির সমকক্ষ নয়। হয়তো একটা সময় গোট ডিবেটটা হতো, কিন্তু এটা 2022-এর পর থেকে আমার মনে হয় যে এটা শেষ। আর ইউরো চ্যাম্পিয়ন আর ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন যে এক জিনিস না, এটা সবাই জানি আমরা। হয়তোবা সে বলছে তার আফসোসের জায়গা থেকে, হয়তোবা সে ওটাকে তার অর্জনটাকে বড় ভাবে মনে করে, কিন্তু বিশ্ববাসী জানে যে কে সেরা। ব্রাজিল সমর্থকদেরও উদ্দেশ্যে আমি বলতেছে যে ওনারা হয়তোবা একটা সময় খুব ভালো টিম ছিল, কিন্তু এখন সে টিমটা নাই। তাদের উচিত যে আমাদের অর্জনটাকে সম্মান জানানো, আমরাও তাদের অতীতের অর্জনটা সম্মান জানাই। তো তাদের উচিত যে আমাদের যে ভালো খেলা এটাকে উৎসাহ দেওয়া, শুধু এই ব্যাপারে অন্য কোনো কাদা ছড়াছড়ি না করা। এটা খুবই একটা বোকামির কাজ। এত দূরের দেশ নিয়ে আমাদের উচিত না যে নিজের ভিতরে মারামারি করা। বিশ্বকাপ পুরা টুর্নামেন্টে 1 থেকে সর্বোচ্চ 1.5 মাসের, 1-1.5 মাসের জন্য নিজের ভাই, নিজের বন্ধু, নিজের আত্মীয়, নিজের ভিতরে ঝগড়া করা, এগুলা একদম উচিত না। এটা খেলাটা একটা বিনোদন, আর এটাকে বিনোদন হিসেবে নয় আমি মনে করি উচিত।